কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমরা টহল সহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরো জোরদার করেছি। যাদেরকে গ্রেফতার করলেন চাঁদাবাজি দুর্দর্শ বললেন যে তারা চিহ্নিত চাঁদাবাজ। তো আমরা 5 আগস্টের আগে এবং পরে আমরা জানতেছিলাম যে আগেও যারা করতে একটা রাজনৈতিক ছত্রছায়া করতো বা বর্তমানে যারা করতেছে তারা কি কোনো রাজনৈতিক ছত্রছায়া বা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাচ্ছেন কিনা। আর নাম্বার 2 হলো এই যে বড় বড় চালান আপনারা ঢাকাতে গ্রেফতার করেন, এত গাঁজা এত ইয়াবা এত, এগুলো তো আসে ইয়ে থেকে বর্ডার ক্রস করে বা বিভিন্ন জেলা হয়ে আসে। তো এখানে কি সার্বিক পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে কিনা বা তারা জড়িত কিনা, এটা ঢাকাতে কেন গ্রেফতার হচ্ছে? না, সবকিছুই ঢাকা থেকে গ্রেফতার হচ্ছে না। আমরা অনেক তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, এমনকি আমরা যশোর, বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি। যাদের গ্রেফতার করলেন তাদের রাজনৈতিক কোনো ছত্রছায়া আছে না, আমরা এই পর্যন্ত কোনো আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেফতার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের যে ডিভিশন গুলো আছে প্রত্যেকটা ডিভিশনে আপনাদের যেহেতু আলাদা নজরদারি থাকে, আপনারা নিজেরাও জানেন কারা কারা কি কি ধরনের অপরাধের সঙ্গে ইনভলভ এবং আপনার থানা পুলিশের কাছ থেকে ওই ডেটাগুলো নেন। আপনারা কি এখনো পর্যন্ত আপনাদের প্রত্যেকটা বিভাগে এই ধরনের স্পেসিফিক কোনো তালিকা করতে পেরেছেন কিনা যে কারা কি ধরনের অপরাধের সঙ্গে ইনভলভ এবং যারা সন্ত্রাসী তারা এখন একটা দখল বাণিজ্য শুরু হয়েছে, দখলদারিত্ব শুরু হয়েছে, মোবাইলে ফোন করে থ্রেট দিয়ে আলটিমেটাম দিয়ে হচ্ছে দখলদারিত্ব চলছে। এই ধরনের কোন তালিকা কি আপনারা স্পেসিফিক ভাবে করেছেন? আমরা তালিকা করেছি। ঘটনায় আপনাদের সর্বশেষ আপডেট কি? ডিবির আপডেট একটু জানতে স্পেসিফিক ওই ঘটনার আপডেট একটু জানাবেন। আমরা শুনেছিলাম আপনারা কয়েকজনকে আটক করেছেন। প্রশ্নটা হয়েছে অলরেডি, এটা স্যার করে দিয়েছে। লাস্টে এই প্রশ্নটা আমি একটু প্রশ্নটা যোগ করতে চাই। এটাকে গ্রেফতার করা হয়েছে না, হাতারেবাগ থেকে যাকে গ্রেফতার করেছে তার নাম রাতুল এবং সে অনেক কিছু স্বীকার করেছে। আমরা সেই স্বীকারের স্বীকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।